হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি যে বিষয়ে ভিডিও করতে আসলাম সেটা হলো একটা ওয়ালটন ভোল্টেজ স্টেবিলাইজার। এটাতে আপনার লাইন দিলে এখানে ডিসপ্লেতে কোনো পাওয়ার নেই। এর আগে একটা স্টেবিলাইজারের সম্বন্ধে আপনাদের দেখাইছিলাম, ওইটাতে পিএফ ছিল। তো এইটাতে কিন্তু পাওয়ারে কিন্তু সেই পিএফ নাই। তো আমি আপনাদের দেখাইতেছি, এই যে এইটাতে এই যে পাওয়ার কিন্তু এই ট্রান্সফর্মার থেকেই কিন্তু লাইন দিয়ে করা, ঠিক আছে। তো সিম্পলভাবে আমি আপনাদের বলে দিব, বেশি ভিডিওটা লম্বা করব না। সেটা হলো এই ডিসপ্লের যে লাইনটা, তো এই লাইনটা আপনার আসে কিন্তু হলো 5 ভোল্ট থেকে, 5 ভোল্ট দিয়ে চলে আর কি। যেমন এই যে এখানে আমরা দেখবো যে কোথায় রেগুলেটর আইসি লাগানো আছে 7805। তো এই যে এখানে লাগানো আছে 7805 রেগুলেটর আইসি। তো আমরা দেখবো যে এই আইসিতে লাইনটা ঢুকছে কোথার থেকে। তো সার্কিট অনুযায়ী দেখা যাচ্ছে যে এই যে ডায়োড দিয়ে ব্রিজ করা, এখান থেকে ঢুকছে আর ট্রান্সফর্মার লাইন এইটা। তো আমরা প্রথমে কি করব, আমরা এই ট্রান্সফর্মার এই লাইনে আমরা আগে ভোল্টেজ চেক করে দেখব যে এখানে ভোল্টেজ আছে কিনা, ঠিক আছে। এখানে ভোল্টেজ চেক করে দেখব, দেখার পরে তারপর যদি এখানে ভোল্টেজ থাকে তাহলে লাগিয়ে আমরা এই 7805-এ দেখব যে ভোল্টেজ আছে কিনা। তো আমি ভোল্টেজ চেক করে আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি যেখানে মিটারের তার লাগিয়ে নিয়েছি একটা, আরেকটা তার এই যে আমি এখানে ঠেকাইতেছি। এই যে আমার এখানে কিন্তু ভোল্টেজ আছে, ঠিক আছে, এই লাইনে ভোল্টেজ আছে। তো এখন আমরা এই সকেটে লাগাইয়া আমরা এই 7805-এর যে লাইনটা ঢুকছে সেখানে আমরা ভোল্টেজটা চেক করে দেখব যে ওখানে ভোল্টেজ আছে কি না। দেখেন আমি এই যে 7805-এর যে ইনপুট লাইন, এই ইনপুট লাইনে আমি এখানে মিটার লাগাইছি, এখানে কিন্তু ভোল্টেজ শো করতেছে না, ঠিক আছে। তাহলে আমার এই 7805-এ ভোল্টেজ ঢুকতেছে না, এবং আমি এই 7805 এই রেগুলেটর আইসিতে হাত দিয়ে দেখতেছি, এটা হিটও নাই। যদি হিট থাকতো তাহলে বোঝা যেত যে রেগুলেটর আইসি শর্ট হয়ে ভোল্টেজ ড্রপ খাইছে, ঠিক আছে। এখানে হিটও নাই। তো এখন আমরা যেটা দেখব সেটা হলো, এখানে আপনাদের দেখাই, এগুলো লাইন বুঝতে হবে আপনার, যেখানে যে দুই লাইনটা ঢুকছে, ঠিক আছে। একটা লাইন সরাসরি এই ডায়োডের ব্রিজে চলে গেছে, আর আরেকটা লাইন এই রেজিস্টর দিয়ে আপনার এই ডায়োডের ব্রিজে গেছে। তো এখন আমরা এই রেজিস্টরটা আমরা মেপে দেখব, যে রেজিস্টরের মাপ আছে কি না। তো দেখেন আমি রেজিস্টরের মিটার লাগাই নিছি, রেজিস্টর ধরলাম, এখানে আমার কিন্তু মিটারের কাঁটা শো করতেছে, কিন্তু এটা এখানে যে রেজিস্টর, এটা হলো R470 নাম্বার, অর্থাৎ R470 এসএমডিতে কনভার্ট, এসএমডি নাম্বারটা আপনার কনভার্ট করলে এখানে আসে 0.47 ওমসের রেজিস্টর। কিন্তু আমার এখানে 0.47 ওমস হলে আমার মিটারের কাঁটাটা ঠেকে যাওয়ার কথা, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু ঠেকতেছে না। এখানে একটু সামান্য মাপ দেখাইতেছে আমার এই যে এখানে যে ট্রান্সফর্মার যে লাইনটা লাগানো আছে এর জন্য। তো এটা আমি এখন খুলে দিলাম, যে এখন আমি মাপ দেখব। তো দেখেন, এখন কিন্তু মাপ কিন্তু নাই, ঠিক আছে। তো আমরা এখন কি করব, এটা যেহেতু 0.47 ওমস, 1 ওমসেরও কম, ঠিক আছে। এখানে আমরা 1 ওমসের হাফ ওয়াট বা 1 ওয়াটের রেজিস্টর লাগালেও হবে, অথবা আপনার এটা শর্ট করে দিলেও হবে, ঠিক আছে। তবে এটা যেহেতু একটা ফিউজ টাইপের কাজ করবে, যদি কোনো প্রেশার পড়ে তাহলে এদিকে কোনো ক্ষতি না হয়ে এই রেজিস্টরে কেটে যাবে। তো আমরা সেহেতু এখানে রেজিস্টর ব্যবহার করব। তবে আপাতত চেকিংয়ের জন্য এটা আমরা শর্ট করে দিয়ে দেখব যে কাজ করে কি না, ঠিক আছে। যখন দেখব কাজ করে, তারপরে আমরা শর্টটা ছেড়ে দিয়ে আমরা রেজিস্টরটা লাগিয়ে দিব। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে স্টেবিলাইজারে কিন্তু লাইন দিয়েছি, আমার এখানে কিন্তু বর্তমানে ডিসপ্লে নাই। তো আমি দেখেন, আমি এই যে এখানে এই রেজিস্টরটা আমি এখানে শর্ট করে দিব, ঠিক আছে। এই যে দেখেন, দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে লাইন চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে এখন কিন্তু খুলে দেওয়া আছে, এখন কিন্তু লাইন নাই। আমি আবার আপনাদের দেখাইতেছি টোটালভাবে। এই যে ঠেকালাম, এই যে কিন্তু লাইন কিন্তু চলে আসলো, ঠিক আছে। ছেড়ে দিলাম, লাইন অফ হয়ে গেল। তাহলে আমার এখানে বোঝা গেল যে গন্ডগোল এই রেজিস্টরের ভিতরেই, ঠিক আছে। তো আপনারা চাইলে যদি এরকম রেজিস্টর না পান, তাহলে 1 ওমস বা ওই যে
আপনার 0.2 ohms এই জাতীয় রেজিস্টরগুলো লাগাই দিন, কাজ করবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এ পর্যন্তই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভোল্টেজ স্টেবিলাইজারের যে কোনো সমস্যার জন্য আপনারা এই আমার যেগুলা ভোল্টেজ স্টেবিলাইজার রিলেটেড ভিডিও আছে সেগুলাতে আপনারা কমেন্ট করতে পারেন বা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার ফোন নাম্বারে কল দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।